হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি রিয়া আবার হাজির হয়ে গেলাম। আমিও ভালো আছি। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর একটা সাবস্ক্রাইব বাটনে চাপ দিবেন, আর বেল আইকনটি চাপ দিলে আমাদের ভিডিও যখন আমরা ছাড়বো তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, সকালে উঠে তো দেখলেন আমি রুটির গোল গোল গোলা বানিয়ে নিয়েছি। তো তারপরে দেখেন আমার আদি কি করে। আদি সকালে উঠে পানি নাড়া শুরু করেছে, পানি খাচ্ছে, এখানে সেখানে পানি ফালাচ্ছে, এগুলোই কাজ শুরু করেছে আদি। আর আম্মু ওখানে নিচে খেতা নিয়েছে, আম্মু খেতা সেলাই করছে, আমার জন্য একটা খেতা সেলাই। আর আমার আদি দেখেন না, পানি যেখানে সেখানে ফেলে অনেক নষ্ট করেছে, আমি অনেক বকাবকি করতেছিলাম। পরে ও পরিষ্কার করার জন্য ঘর মোছার ওই ডাটনিটা খুঁজতেছে। আমার ছেলেটা এত দুষ্ট হয়ে গেছে যে সকাল সকাল গালটা শুনলে আর সকালে হয় না। এই তো দেখেন ঘর পরিষ্কার করতেছে, পানি ফলাইছিল সব মুছতেছে। তো মোছা শেষ টেষ হয়ে গেলে তো মুখ টুক ধুয়ে নিল, তারপরে এখন ওকে পড়তে বসাবো। আর আমি এই পাখি রুটি বানিয়ে নিলাম। তো আদি এখন পড়তে বসবে। আর এই দেখেন আমার আম্মু খেতা সেলাই করছে, সাদা সাদা কাপড়। আর আম্মু ব্লু কালারের একটা পায়রলা শাড়ি, টাঙ্গালা শাড়ি। ওই সাদা কাপড়টা আমার দাদি দিয়েছিল, আমার দাদি হাতের কাপড়, আমার স্মৃতি। আমার দাদি তো নেই, আল্লাহ আমার দাদিকে জান্নাতবাসী করো। এদিকে আমার আদি ঘরটার পরিষ্কার করে বললাম আয় পড়তে বসো। পরে এই তো পড়তে বসলে ওর শুধু খিদা লাগে, পানি দাও আম্মু, পানি দাও, এটা দাও ওটা দাও। তো এইভাবে চলতে থাকে। দেখেন বন্ধুরা, ওর পেন্সিলের সাথে কি লেগে আছে। আর আটা, আমি যখন রুটি বানাচ্ছিলাম আটা নিয়ে এসেছে, দেখেন ও পেন্সিলের সাথে লাগিয়ে বলে কি বানিয়েছে। দেখেন পাগল ছেলেটা আর কি করবে, পাগলামি আর ভালো লাগে সারাদিন এইভাবে। তো আমার ছেলে এখন লেখাপড়া শুরু করেছে, লেখাপড়া শেষ করে তারপরে আবার দিকে খাওয়াবো, খাওয়ান টাওয়ান শেষ করে তারপরে দুপুরের কাজকর্ম শুরু করে দেব। তো এইভাবে সকালটা চলে যায়। আম্মু সব কাপড় চোপড় ছাদে কালকে ধুয়ে দিয়েছিল, কিন্তু শুকায়নি। আম্মু উপর থেকে ছাদ থেকে ফেলে দিল, আর আমার আদি সব নিয়ে আসলো। তো এখন আমরা ঘরে যে সব পরিষ্কার করলাম, বিছানা টিছানা। আমার সাহেব তো উঠার পরে খাওয়া দাওয়া চলে গেল। তারপরে আমি এত গরম পড়ে গেছে যে ফ্যান ছাড়া চলে না, তো ঘরের কাজগুলো করলাম ফ্যানটা দিয়ে, নইলে তো মনে হয় গরমে যায় যে অবস্থা। দেখেন আমার ছেলে রাগ করে বসে আছে, বলতেছে পড়তে বসো, একটু পড়ে আর বলে আর পড়বো না। তো বললাম তাড়াতাড়ি পড়ো, ও আমাকে পড়ে আছে। এখন আমি লাউ কাটতেছি, আজকে লাউ রান্না করব। তো লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করব। আমার ছেলে নানির কাছে পড়তেছে আর টপক খাচ্ছে। পড়তেই চায় না, শুধু কারো কাছে, শুধু আমার কাছে পড়তে চায়। তো আমি সেটাকে লাউটা কেটে নিচ্ছি। আজকে লাউটা চোচার ভাজি করলাম না, লাউটা শুধু কেটে নিলাম। তো ছোট ছোট করে লাউগুলা কাটলাম। আর চোচাগুলো কালকে লাউ এনেছিল, তো ফ্রিজে ছিল, এজন্য সেরকম টাটকা ছিল না। লাউটা একটু বেশ বাতি মানে টাটকা না। তো বললাম থাকা। আর আজকে ভাজি করবো না, শুধু লাউটা করবো। আর তরকারি আছে মাছের, ওরা খেয়ে নেবে। আমি আর আম্মু ডাউল দিয়ে আর ডিম ভেজে খাবো। তো দেখতে থাকো বন্ধুরা। এদিকে আমার ছেলে একটু পড়াশোনা করতেছে, একটু ভয় পাইছে, একটু গাল টাল দিয়েছে। তো এই জন্য আমার কাছে পড়তেছে না, নার কাছে যায় পড়তেছে। তো আমাদের কাটাকাটি শেষ, এখন আমরা রান্না করে যাব। রান্না টান্না করতে ডাউল আর লাউটা আমরা ধুয়ে নিয়েছি। এখন আমরা সব প্রেশার কুকারে তুলে দেব। প্রথমে ডাউল আমরা দিয়ে দিয়েছি, তারপরে লাউটা দিয়ে দিলাম, তারপরে তেল দেওয়া হচ্ছে। তারপরে আমরা কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ, কিছু রসুন আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা একটু লবণ দেব, লবণ দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এভাবেই আমরা লাউটা আজকে রান্না করব, মানে সেভাবে খাওয়া হয় না। তো আজকে একটু প্রেশার কুকারে বেশি সময় ছিল না যে আমরা কষায় রান্না করব।
তো অল্প সময়ের জন্য এই জন্য আমরা সব কিছু দিয়ে প্রেশার কুকারে একবারে পানি টানি দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারে 4-5টা শীষ দিয়ে তারপরে আমরা একটু সোমবার দিয়ে আমরা নামিয়ে ফেলবো। তো সে ফাঁকে এই যে আমাদের লবণটা শেষ হয়ে গিয়েছিল, তো আমরা লবণের প্যাকেটটা কাটলাম, কেটে আমাদের প্রথম বড় একটা বড় মাছে তার মধ্যে আমরা ঢেলে দেব। তো বাকি সব লবণ ছিল, নইলে তো রান্নাটা কি হতো, বাকি একটা ছিল, তো এই জন্য বেঁচে গেলাম, নইলে পরে রান্না বাদ দিয়ে বসে থাকতে হতো। 1 কেজি লবণ আর বরমটাতে প্রায় কাছাকাছি 1-2 আটে এতটুকু হয়। তো আমার ডালটা হয়ে গেছে, যে শীষ দিয়ে দিল, তো আমরা এই যে ভাতও হয়ে গেছে। তো আমরা এখন ডালটা চড়ে দেওয়া হয়েছে, তখন আমরা শীষ দিয়ে করছি, আমাদের ডাল হয়ে গেল। তো আমরা এখন নামবো, আর শীষ থেকে সব বের করে নেওয়া হলো। তারপরে আমরা ঢাকাটা খুললাম, তারপরে দেখুন লাউটা কেমন হয়েছে। টেস্ট করে দেখলাম এমনিতেই ভালো লাগলো, বা অন্য কিছু না দিলেও হবে, কিন্তু না একটু পানি দেব, পানি দিয়ে তার সোমবার দিয়ে আমরা নামিয়ে নেব। তো আরেকটা পাতিলে আমরা তেজপাতা তারপর পাঁচফোড়ন এগুলো দিয়ে সোমবার দিয়ে নিলাম। তো এই ফাঁকে আমরা রান্না বান্নাটা সেরে ফেলে আদিকে খাওয়া দাওয়া, এখন আমরা আদিকে ঘুমানো হলাম। তো আদির পায়ের উপর নিয়ে ঘুমানো হচ্ছি, আর এমনিতে ঘুমাতে যায় না, সহজে খুব দুষ্ট হয়ে গেছে। তো ঘুম শেষ, এখন আমরা পায়ের উপর থেকে নামিয়ে আমরা এক সাইডে বালিশ দিয়ে ভালো করে শুয়ে দিলাম। তো ঘুম টুম বেড়ে ওঠে, আমরা বিকালে ছাদে গিয়েছিলাম, পানি টানি দিয়ে এসে তারপরে সন্ধ্যায় পড়াশোনা করলাম। তারপরে বললাম যে আজকে খাইতে ভালো লাগছে না, একটু বাইরে খাবার খাবো, সেজন্য একটু পোলাও রোস্ট এগুলো অর্ডার করছিলাম। তো 3 প্যাকেট করছিলাম, 1 প্যাকেট ভাই খেলো।